আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন কার্তিকের জন্মের উদ্দেশ্য কী ছিল এবং কিভাবে হয়েছিল, আর কেনই বা কার্তিকের জন্মের আগে মাতা পার্বতী ক্রোধিত হয়েছিল। সমস্ত কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো প্রথমেই বলি কি এমন উদ্দেশ্য ছিল কার্তিকের জন্মের। তো বন্ধুরা, ধর্মউক্তি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা যদি কেউ চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কার্তিকের জন্মের উদ্দেশ্য ছিল তারকাসুর নামে এক অসুরকে বধ করা, সমস্ত সংসারকে তারকাসুর নামে সেই অসুরের হাত থেকে রক্ষা করা। তারকাসুর অমরত্ব লাভের আশায় ব্রহ্মাজির তপস্যা করতে শুরু করে। তারকাসুরের তপস্যায় ব্রহ্মাজি প্রসন্ন হয় এবং তারকাসুরের সামনে প্রকট হয় এবং বর চাইতে বলে। তখন তারকাসুর ব্রহ্মাজির কাছে অমর হওয়ার বর চায়, কিন্তু ব্রহ্মাজি তারকাসুরকে অমরত্বের বর দিতে চায় না। তখন তারকাসুর বলে, ঠিক আছে, তাহলে এই সৃষ্টিতে মহাদেবের তেজ থেকে সৃষ্টি হওয়া অংশের হাতেই যেন আমার মৃত্যু হয়। কারণ তারকাসুর মনে মনে জানত যে এটা কোনোদিনই সম্ভব ছিল না। তাই তারকাসুর নিজেকে সর্বশক্তিমান মনে করতে থাকে। তারপর থেকেই তারকাসুর সমস্ত ত্রিলোকে নিজের আধিপত্য বিস্তারের পরিকল্পনা করে। এবার বলি কার্তিকের জন্ম কিভাবে হয়েছিল। ভগবান শিব আর মাতা পার্বতীর মিলনের ফলে এক ঊর্জার সৃষ্টি হয়, আর সেই ঊর্জা থেকে জন্ম হয়েছিল কার্তিকের। আর সেই ঊর্জাকে তারকাসুরের হাত থেকে বাঁচানোর জন্য সমস্ত দেবতাদের পরিকল্পনায় অগ্নিদেব সেই ঊর্জাটিকে নিয়ে পলায়ন করে। মাতা পার্বতী যখন জানতে পারে যে সেই ঊর্জাটিকে নিয়ে অগ্নিদেব পলায়ন করেছে, তখন মাতা পার্বতী অত্যন্ত ক্রোধিত হয় এবং অগ্নিদেবকে নানা রকম অভিশাপ দেয়। কিছু সময় পরে অগ্নিদেব যখন সেই ঊর্জাটির তেজ আর সহ্য করতে পারে না, তখন অগ্নিদেব সেই ঊর্জাটিকে দেবী গঙ্গার কাছে অর্পণ করে। আর দেবী গঙ্গার কোল থেকেই 6 জন কৃতিকা সেই ঊর্জাটিকে পেয়েছিল। আর সেই ঊর্জাটিকে দেখে 6 জন কৃতিকার মধ্যে মমত্ববোধ জেগে ওঠে, আর তারা সেই বালকটির নাম রাখে কার্তিক। আর এভাবেই জন্ম হয়েছিল কার্তিকের।